মুখ থুবড়ে পড়েছে ভারতের ইলিশের বাজার। বাংলাদেশ ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় পর্যাপ্ত যোগান নেই পশ্চিমবঙ্গের মাছের আড়তে। নতুন সরকারের সিদ্ধান্তে শেখ হাসিনার ইলিশ ডিপ্লোমেসির অধ্যায় শেষ হতে চলায় আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চিন্তার ভাঁজ সেখানকার ব্যবসায়ী ও ভোক্তাদের কপালে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ইলিশ একটি প্রতীক হিসেবে কাজ করেছে শেখ হাসিনা সরকারের আমলে। বিশেষত পশ্চিমবঙ্গে দুর্গাপূজা ঘিরে প্রতি বছরই ইলিশ রপ্তানির অনুমোদন দিয়ে আসছে বাংলাদেশ। তবে গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইলিশ রপ্তানি নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তীকালীন সরকার। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের বাজার মূল্য শুধু ধনী ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে। নিম্ন আয়ের মানুষের পক্ষে এই মাছ কেনার সামর্থ্য নেই বললেই চলে। শেখ হাসিনা সরকার দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানিকে উপহার হিসেবে উল্লেখ করে এসেছে, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের নীতি আগে দেশের চাহিদা মেটাতে হবে। বিবিসিকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, এমন উদ্যোগের লক্ষ্য হল দেশের মানুষের কাছে আগে এই মূল্যবান মাছকে সহজলভ্য করা। ফরিদা আক্তারের ভাষায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশ থেকে ভারতে এখনও প্রচুর মাছ পাচার হচ্ছে। এবার আমরা ইলিশকে সীমানা পার করতে দেব না। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয়, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। ইলিশ পাঠানোর এই রেওয়াজকে শেখ হাসিনার ইলিশ ডিপ্লোমেসি হিসেবেও অভিহিত করেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। উৎসবের মৌসুমে বিশেষভাবে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন তিনি। শেখ হাসিনার ভারতে ইলিশ উপহারের রেওয়াজ চালু হয় 1996 সালে প্রথমবার তিনি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গঙ্গার পানি বন্টন চুক্তির ঠিক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ইলিশ উপহার দিয়ে যার শুরু। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন 2016 সালে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসেবে জয়ের পরেও। ভারতে রাষ্ট্রীয় সফর করার পরেও এই ধারাবাহিকতা বজায় থাকত। এদিকে গত 5 বছরের ধারাবাহিকতা ধরে রেখে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। ভারতীয় ব্যবসায়ীদের দেয়া সেই চিঠিতে বলা হয়, 1996 সালের পর থেকে প্রতি বছর গড়ে 5,000 টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে 2012 সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবার গত 5 বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল। এই 5 বছরের ধারাবাহিকতা ধরে রেখেই ইলিশ পাঠানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানায় ভারতের মৎস্য ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের রাজনীতি সচেতন মহলের মধ্যে বিতর্ক রয়েছে, ভারতকে ইলিশ পাঠিয়ে কোনো স্বার্থ হাসিল করতে পারেনি বাংলাদেশ। তিস্তার পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত হত্যা কোনো ইস্যুতেই ঢাকার স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখেনি ভারত। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।